হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 13 অধ্যায়ের 25 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারবো ঠিক কারা কারা বা কোন কোন ধরনের ভক্ত ভগবানকে অন্তরের ভিতরে দেখতে পারেন। পরমেশ্বর ভগবান এই শ্লোকের মাধ্যমে খুবই স্পষ্ট এবং সরলভাবে জানিয়ে দিলেন, আমাদেরকে নিশ্চিন্ত করলেন যে আমরা কীভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারবো। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय। निताय गौर सीतानाथ प्रीति प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग, श्लोक नंबर 25। ध्यानेन आत्मनि पश्यन्ति केचित् आत्मना अन्ये सांख्येन योगेन कर्मयोगेन च अपरे। ध्यानेन आत्मनि पश्यन्ति केचित् आत्मना अन्ये सांख्येन योगेन कर्मयोगेन च अपरे। कर्मयोगेन च अपरे। हरे कृष्ण। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। আমি আরেকবার পড়ছি। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন, আবার অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। এই শ্লোক থেকে কিভাবে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পারি, কিভাবে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারি। ভক্তগণ, পরমেশ্বর ভগবানের এই লাইনটি আমাদের জীবনের লাইনকে ঠিক করে দিতে পারে। যারা শুধু ভাবে এক তরফায় শুধু ভগবানকে পাওয়া যায়, পরমেশ্বর ভগবান এই শ্লোকের মাধ্যমে তিনি স্পষ্ট করে বলে দিলেন, বিভিন্ন পন্থায় যদি কেউ চায় তাহলে আমাকে পেতে পারে। হ্যাঁ, এটা সত্য যে কিছু কিছু পন্থা আছে অত্যন্ত সহজ সরল, কিছু পন্থা আছে তার ভিতরে অত্যন্ত কঠিন। কিন্তু কঠিন মানে যে কৃষ্ণকে পাবে না, এটি কিন্তু ঠিক নয়। ভক্তগণ, আমরা এটা বলতে পারি না যেটি আমি পারি না সেটি অন্য কেউ করতে পারে না, এটি বলাটা আমাদের উচিত নয়। ঠিক এই ধরনের শ্লোক এর আগে পরমেশ্বর ভগবান একবার বলেছিল যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথাইব ভজামি অহম মম বর্তন বর্তন্তা মনুষ্য পার্থ সর্বস্ব।
ভক্তগণ, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। যে যেভাবে ভগবানের সাথে সম্পর্ক তৈরি করতে চায় ভগবান তার সাথে সেই ধরনের সম্পর্ক তৈরি করে। তাই কখনোই কোনোভাবে কোনো ভক্তকে আঘাত দিয়ে কথা বলা, কমসে কম যারা গীতা পড়ে, গীতা বোঝে, গীতার আলোকে জীবন পরিচালনা করে তাদের কোনোভাবেই উচিত না। কারণ পরমেশ্বর ভগবান এখানে স্পষ্ট করে বলে দিলেন, শুধু বৈষ্ণবী যে ভগবানকে পেতে পারে এমন কিন্তু নয়, একজন কর্মীও ভগবানকে পেতে পারে। একজন সাংখ্য দর্শনের সাথে যিনি যুক্ত আছেন, দার্শনিক, তিনিও ভগবানকে পেতে পারেন যিনি যোগ সাধনা করছেন। এখানে স্পষ্ট করে সেই কথাটি পরমেশ্বর ভগবান বললেন, ধ্যানেন আত্মনৈ পশ্যন্তি কেচিৎ আত্মনা। ধ্যানের মাধ্যমেও ভগবানকে দর্শন করা যায়। ধ্রুব মহারাজ তার সাক্ষী। ধ্রুব মহারাজ মাত্র 6 মাসে ভগবানকে প্রকটিত করেছিলেন তার সামনে। ধ্রুব মহারাজ এমনভাবে ভগবানের আরাধনা করেছিলেন, এমন কঠোরভাবে তিনি ধ্যান করেছিলেন, আপনাদের গায়ের রোম শিউরে উঠবে যদি তার ধ্যান করার যে পন্থা। ধ্রুব মহারাজ সম্পর্কে এই চ্যানেলে ধারাবাহিক ধ্রুব চরিত্র কথা চলছে, সেখানে এখনো আলোচনা হয়নি, আলোচনা হবে ধ্রুব মহারাজ কিভাবে ধ্যান করেছিল, কোন মাসে কিভাবে তিনি ধ্যান করেছিলেন, এবং অন্তিমে সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল তার ধ্যানের প্রভাবে। দেবতাগণ আশ্রয় নিয়েছিল ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে সাথে নিয়ে যখন ভগবানের কাছে গেলেন, ভগবান বললেন, একটুও চিন্তা করো না, ও কোনো অসুর নয়, দানব নয়, রাক্ষস নয়, ও আমার অত্যন্ত প্রিয় ভক্ত, ওর সাথে দেখা করার সময় হয়ে গিয়েছে, আমি যাচ্ছি, তোমরা কোনো টেনশন করো না। ভগবান তার সামনে এসে দর্শন দিয়েছিলেন। ধ্যানের মাধ্যমে পাওয়া যায় না এ কথা বলা একেবারেই অনুচিত। ধ্যান করলেও ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, এখানে একটি বিষয় অবশ্যই আমরা উল্লেখ করতেই পারি, সেটি হচ্ছে কলিযুগের যে যুগ ধর্ম, কলিযুগ ধর্ম হয় নাম ও সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগের যে ধর্ম সেটি হচ্ছে নাম সংকীর্তন করা। কলিযুগের যে ধর্ম সেই ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মেডিটেশন করা। ভক্তগণ, আপনারা ভাগবত পড়ার সময় দেখবেন ধ্রুব মহারাজকে তার গুরুদেব নারদ মুনি তিনি এসে দ্বাদশ অক্ষর মন্ত্র প্রদান করেছিলেন। এই দ্বাদশ অক্ষর মন্ত্র কি? ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই হচ্ছে দ্বাদশ অক্ষর মন্ত্র। এটি সত্য যুগের ঘটনা। ভক্তগণ, এটি সত্য যুগের ঘটনা। যারা চ্যানেলে প্রথমবার এসছেন তাদের জন্য জানাচ্ছি, আমরা আছি সপ্তম মন্বন্তরে, বৈবস্বত মন্বন্তরে। ধ্রুব মহারাজের যে কাহিনীটি এই ধরিত্রীর বুকে ঘটেছিল সেটি ঘটেছিল প্রথম মন্বন্তরে। প্রথম মন্বন্তরে যিনি মনু ছিলেন তিনি হচ্ছেন স্বয়ম্ভু মনু। স্বয়ম্ভু মনুর পুত্র ছিল। স্বয়ম্ভু মনু কার পুত্র ছিল আপনারা জানেন? ব্রহ্মার পুত্র, ব্রহ্মার নিজের পুত্র, মানস পুত্র, নিজে থেকেই সৃষ্টি করেছিল, মানে ব্রহ্মা, তারপর স্বয়ম্ভু মনু। এই স্বয়ম্ভু মনুর পুত্র হচ্ছে উত্থানপাদ। এই উত্থানপাদের পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ। আপনি যদি পুরোটা ক্যালকুলেশন করেন, কত কোটি বছর আগে ধ্রুব মহারাজের কাহিনী জানেন? বেশি না, 185 কোটি বছর আগের কাহিনী। যারা বলে না সনাতন ধর্ম 5000 বছর আগের কাহিনী,
ধ্রুব মহারাজের, বৃন্দাবনে যাবেন, ধ্রুবটিলা দেখবেন। ধ্রুবটিলা এখনও সাক্ষী ধ্রুব মহারাজের কাহিনী সত্য, আর সেটি স্বয়ম্ভু মনুর সময়। স্বয়ম্ভু মনু থেকে আমাদের এই বৈবস্বত মন্বন্তর, বৈবস্বত মনু অবধি মাঝখানে 6টা মনু চলে গিয়েছে, 7ম মন্বন্তরে আমরা আছি। এখান থেকে পুরোটা যদি আপনি ক্যালকুলেশন করেন, আপনি জানতে পারবেন এখান থেকে 185 কোটি বছর আগে পৃথিবীতে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন এবং তারপরে রাজত্ব করেছিলেন। 185 কোটি বছর আগে। ধ্যানের মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করা যায়, তার আরো অনেক উদাহরণ রয়েছে। ধ্যানের মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করা যায়। এই ধ্যান যোগ এতটা গুরুত্বপূর্ণ যে এই ধ্যান যোগ সম্পর্কে ভগবান একটা অধ্যায় এখানে রেখে দিয়েছে, ধ্যান যোগ 6ষ্ঠ অধ্যায়। এই 6ষ্ঠ অধ্যায়ের উপরে বিশদ আলোচনা রয়েছে এই চ্যানেলের অনেকগুলো, প্রত্যেকটা শ্লোকের উপরে ভিডিও আছে, প্লে লিস্টে যান এবং 6ষ্ঠ অধ্যায় দেখুন। এই 6ষ্ঠ অধ্যায়ের যে সার কথা, সেটি হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে পরমেশ্বর ভগবান জানালেন। ধ্যান যোগের সার কথা হচ্ছে যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমো মতঃ সমে যুক্ত তমো মতঃ। বলছে, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী। সেটি হচ্ছে আমার অভিমত। যুক্ত মে যুক্ত তমমতা, সেটি হচ্ছে আমার অভিমত। ধ্যান যোগ সম্পর্কে পরমেশ্বর ভগবানের এই অভিমতের মাধ্যমে আমরা জানতে পারি যে কিভাবে আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারি। এখানে পরমেশ্বর ভগবান শুধু একটা শব্দ ব্যবহার করেছে, ধ্যানেতি ধ্যানেন আত্মনি পশ্যন্তি। ধ্যান যোগের মাধ্যমে কেউ ভগবানকে জানতে পারে, তাহলে তাকে 6ষ্ঠ অধ্যায়ে ফিরে যেতে হবে। 6ষ্ঠ অধ্যায়ে সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। ভক্তগণ, হৃদয়ঙ্গম করার পরেই অন্তিম যে শ্লোক, সেই শ্লোকে ওই অধ্যায়ের একটা রেজাল্ট আসবে, আর সেই রেজাল্ট অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলেই আমাদের জীবন ধ্যানের মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারব। এরপরে পরমেশ্বর ভগবান বললেন, অন্যে সাংখ্যেন যোগেন, কেউ কেউ আছেন সাংখ্য যোগের মাধ্যমে ভগবানকে পেতে পারেন। কথা হচ্ছে ভক্তগণ, সাংখ্য যোগ কি? সাংখ্য যোগ হচ্ছে ভগবদ গীতায় 2য় অধ্যায় সাংখ্য যোগ সম্পর্কে স্পষ্ট করে বর্ণনা করা আছে। আসুন আমরা কৃষ্ণের ভাষায় সাংখ্য যোগ সম্পর্কে একটু অ্যাট এ গ্লান্স দেখার চেষ্টা করি। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান সাংখ্যযোগ বিস্তরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। শিলা প্রভুপাদ এখানে তিনি যে তাৎপর্য দিয়েছেন, সেই তাৎপর্যের মধ্যে তিনি বলেছেন, নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্য কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, কোনো কিছুর বিশদ বিবরণ দেয়। এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ, কে আত্মার স্বরূপ বর্ণনা করে। আত্মা পরমাত্মা সম্পর্কে যে জ্ঞান আমরা পাই, সেই জ্ঞানটি হচ্ছে সাংখ্যযোগ। অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে পূর্ণরূপে জানার যে আপনার কি বলা যায় যে তত্ত্বগত দিক, সেই তত্ত্বগত দিকটাই হচ্ছে সাংখ্যযোগ। এক কথায় সাংখ্যযোগ হচ্ছে জ্ঞানের একটা দিক। এবার এই আমাদের 13 অধ্যায়ে আমরা 8 থেকে 12 নম্বর শ্লোক অবধি পরমেশ্বর ভগবান স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন যে সাংখ্য দর্শন
কাকে বলে, অর্থাৎ জ্ঞান কিভাবে গ্রহণ করতে হয়। সাংখ্য দর্শন মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে গভীর অন্বেষণ করা, সম্পূর্ণভাবে সেটি জানা। তো আপনার জ্ঞান দরকার। জ্ঞান সম্পর্কে এখানে বলছে অমানিত্যম, অদম্ভিতম, অহিংসা, খান্তির, আর্জবম, আচর্য, উপসনাম, শৌচম, স্থৈর্য, আত্মবিনিগ্রহ, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, অনহংকারো এব চ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, দুঃখ দোষানুদর্শনম, অশক্তির অনভিসঙ্গ, পুত্রদারো গৃহাদেশু, নিত্যম চ সমচিত্বাম, ইষ্ট অনিষ্ট উপপত্তিষু, ময়ি চ অনন্য যোগেন, ভক্তির অব্যভিচারিণী, বিভক্ত দেশ সেবিত্বাম, অরতি জনসংসদে, আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বাম, তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, এতৎ জ্ঞানম ইতি প্রক্ত্বাম, অজ্ঞানম যত অত অন্যথা। এইখানে 8 থেকে 12 নম্বর শ্লোকের প্রথম লাইন অবধি যা বলা হয়েছে এগুলি হচ্ছে জ্ঞান। এইভাবে ক্রমান্বয়ে যদি আপনি জ্ঞান অন্বেষণ করেন, ক্রমধারায় জ্ঞান অন্বেষণ করেন, তাহলে সেটি হবে সাংখ্য যোগ। আর এই সাংখ্য যোগ মানেই হচ্ছে, আগেও বলেছে, শিল প্রভুপাদ ব্যাখ্যায় বলেছে, আর এখানেও 12 নম্বরে শেষ করেছে, বা অ্যাকচুয়ালি 12 নম্বরের লাস্ট লাইন হচ্ছে এতৎ জ্ঞানম ইতি প্রক্তম। এই উপরে যা যা বলেছে এগুলো হচ্ছে জ্ঞান নামে আমি বলছি, আর এর বাইরে যা আছে তাই অজ্ঞান। এখন লাস্টের 12 নম্বরের উপরের লাইন, নিচে দুটো লাইন, উপরের লাইন, প্রথম লাইন বলছে আধ্যাত্ম জ্ঞানম ইতি, আধ্যাত্ম জ্ঞানম অনিত্যম, অনিত্য, নিত্য আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, অর্থাৎ আপনাকে আধ্যাত্ম যে জ্ঞান সেই জ্ঞান অর্জন করা, অর্থাৎ আত্মা পরমাত্মা সম্পর্কে জ্ঞান, আলটিমেট জ্ঞান। দেহ সম্পর্কে, ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানতে হবে, আত্মা পরমাত্মা সম্পর্কে জানতে হবে, এবং কর্ম সম্পর্কেও আপনাকে জানতে হবে। তাহলে আপনার প্রকৃত জ্ঞান আপনি জানতে পারছেন। সুতরাং জ্ঞানের মাধ্যমে যে ভগবানকে পাওয়া যাবে না, এটি কিন্তু আর বলা যাচ্ছে না। যদিও এটি অত্যন্ত হতে পারে অনেকের জন্য কষ্টসাধ্য বিষয় বা অনেকের জন্য সহজসাধ্য বিষয়। শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে সমস্ত শাস্ত্র, আমাদের শাস্ত্র সম্পর্কে অনেকের আইডিয়া নেই, যে আমাদের শাস্ত্র কতগুলো আছে এবং শাস্ত্রগুলো এক জায়গায় করলে কতটা হয় এবং কিভাবে এগুলো আপনি পড়বেন, অনেকের আইডিয়া নেই। আমাদের শাস্ত্র সব মিলিয়ে এভাবে একটা শর্ট ব্যাখ্যা দেওয়া যেতে পারে, সিরিয়াল বলা যেতে পারে। আমাদের সর্বশ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে বেদ। এই বেদকে ব্যাখ্যা করা হয়েছে বেদান্ত সূত্রে। এই বেদান্ত সূত্র একটা ব্রাঞ্চ গেল, আরেকটা ব্রাঞ্চ এসেছে বেদের উপনিষদ। বেদান্ত সূত্র এবং উপনিষদ কাছাকাছি চলে। উপনিষদে চলে এসেছে কমসে কম 108টা উপনিষদ। 108টা উপনিষদ এর একটা ব্রাঞ্চ বেরিয়েছে। এই উপনিষদের সারাতিসার হচ্ছে ভগবত গীতা। অর্থাৎ 108টা বইয়ের সারাতিসার হচ্ছে আপনার ভগবত গীতা। এটা আমার কথা না, আদিগুরু শঙ্করাচার্যের কথা। তিনি কি বলেছেন? সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদকে, 108টা উপনিষদকে যদি আপনি একটা গাভীর সাথে তুলনা করেন এবং এই গাভীর অমৃত রূপ যে বিষয় সেটি হচ্ছে তার দুধ বা গীতামৃতম, গীতা। এবং এই দুধ কে বের করছে? সমস্ত শাস্ত্র থেকে দহন করছে কে? দহনকর্তাকে। দহনকর্তা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপাল রূপে। গোমাতা দহনকারীকেই কিন্তু দুধ প্রদান করে না, তার জন্য দরকার তার বৎস, নিজের বৎস।
সেই জন্য বৎস হিসেবে কাজ করছে পার্থ, অর্থাৎ পার্থকে উদ্দেশ্য করে সমস্ত মানব জাতির জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত আপনার কি বলা হয় উপনিষদ, হ্যাঁ, সারাতিসার এই ভগবদ্গীতা তিনি প্রদান করেছেন। তাই প্রথমে কেউ যদি সাংখ্য দর্শনে যেতে চায় তাহলে গীতার উপরে তার পূর্ণ জ্ঞান আনা দরকার। গীতার উপরে পূর্ণ জ্ঞান কীভাবে বুঝবেন? কথায় কথায় আপনি গীতার শ্লোক উদাহরণ দিতে পারবেন এবং গীতার অনুযায়ী আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন, তবে সেটি হবে পূর্ণ জ্ঞান। যখন গীতার উপরে এইরকম আপনার কন্ট্রোল চলে এসেছে তখন আপনি ধীরে ধীরে একের পর এক আপনি উপনিষদ আয়ত্ত করতে চলে যান। এই 108টা উপনিষদে এইরকম গীতার উপরে যখন আপনার জ্ঞান আসবে তখন আপনি পড়াশোনা করবেন বেদান্ত সূত্র। বেদান্ত দর্শন যখন আপনি প্রত্যেক কথায় কথায়, একজন ব্যক্তি একটা কথা বলো বেদান্ত দর্শনে এটি আছে, উপনিষদে এটি আছে, এইরকমভাবে যখন আপনি বলতে পারবেন তখন আপনি বেদ অধ্যয়নের জন্য উপযুক্ত একজন পাত্র। এই সময় আপনার চলে যাবে এইটুক করতে করতে, বললাম তো এক লাইনে, কিন্তু এইটা করতে করতে আপনার সময় চলে যাবে বেশি না 25 বছর চলে যাবে। এই 25 বছর ধরে আপনার কঠোর ব্রহ্মচর্য আপনাকে রক্ষা করতে হবে। কঠোর ব্রহ্মচর্য রক্ষা করার ফলে আপনার ব্রেনের যে নিউরোসেলগুলো আছে, নিউরনগুলি আপনার বেদের যে সুক্ত সেগুলোকে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা, হ্যাঁ, বা ওগুলিকে ধারণ করার মতো ক্ষমতা তৈরি হবে, ভিতরে সেই আধ্যাত্মিক শক্তি তৈরি হবে। যখন আপনার সেই শক্তি তৈরি হবে তখন আপনি বিভিন্ন মন্ত্রের মাধ্যমে বলবেন জলম, তা হাতে জল চলে আসবে, গঙ্গা জল চলে আসবে। যখন আপনি যজ্ঞের বেদি সাজিয়ে অগ্নিদেবকে আহ্বান করে বলবেন, হ্যাঁ, তখন অগ্নিদেব নিজে স্বয়ং এসে প্রজ্বলিত হবে যে ইয়েস, কারণ তখন আপনার ভিতরে ধীরে 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 সে আধ্যাত্মিক পাওয়ার জাগ্রত হয়েছে। এটি হচ্ছে বেদ পড়ার সিস্টেম। আগে গুরুকুলে এইভাবে বেদ পড়ানো হতো। কলিযুগের মানুষের আয়ু কম, আর তারপরে কি বলবো যে জড়জগতের প্রতি তার আকাঙ্ক্ষা বা দৃষ্টিটি বেশি রয়েছে, তাই আধ্যাত্মিকতার দিকে তার মন নেই। তাই এইভাবে, হ্যাঁ, সাংখ্য দর্শনের মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করা কলিযুগের মানুষের জন্য বেশিরভাগ সময় কঠিন হলেও হতে পারে। বেদের আরেকটি পার্ট, আরেকটা ব্রাঞ্চ বেরিয়ে এসেছে পুরাণ। কিছু কিছু পুরাণে তো রেফারেন্স সহ উল্লেখ করা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের প্রথম জ্ঞান হচ্ছে পুরাণ। পুরাণকে যখন সূত্রে রূপান্তর করা হয়েছে সেটি হচ্ছে বেদ। সেটাকে যখন ব্যাখ্যার মাধ্যমে করা হয়েছে সেটি হচ্ছে উপনিষদ। বিতর্কে আমি যাচ্ছি না। পুরাণ সম্পর্কে আপনি যদি জানতে চান, এই ব্রাঞ্চে জানতে চান, তাহলে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ, 18টি অনুপুরাণ, কুল মিলিয়ে আপনার সব মিলিয়ে যেটাকে বলা হয় 54টি পুরাণের উপরে আপনি দক্ষ যদি হতে পারেন তাহলে পুরাণের ব্রাঞ্চ দিয়ে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন। এই সমস্ত পুরাণের সারাতিসার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম পুরাণ। যেভাবে উপনিষদের সারাতিসার গীতা, তেমনি এই সমস্ত পুরাণের সারাতিসার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম পুরাণ। এই কারণে ইসকন এই দুই ব্রাঞ্চ থেকে দুটি বই কালেক্ট করে এই দুটি বইকে বেশি আকারে প্রচার করে। ইসকনে আসলে আগে আপনাকে গীতার কথা বলে, আগে আপনাকে ভাগবতমের কথা বলে। আপনি আপনার মেন্টালিটি যে স্তরেই থাক না কেন, এই দুটি ব্রাঞ্চের যে কোনো একটা সাইডে আপনার মেন্টালিটি ম্যাচ করবে। যদি আপনি তাত্ত্বিকতার দিক থেকে ভগবানকে যেতে চান তো উপনিষদ ধরে এগোতে শুরু করুন। যদি আপনি গল্পের মাধ্যমে ভগবানের লীলা কাহিনীর মাধ্যমে ভগবানকে জানতে চান তো আপনি পুরাণের ব্রাঞ্চ দিয়ে ভগবানের দিকে যাত্রা শুরু করুন। ভালো করে বুঝুন, এই জন্য ইসকনের প্রধান গ্রন্থ হচ্ছে গীতা এবং ভাগবতম। ভাগবতম পুরাণ ব্রাঞ্চের সারাতিসার। এটা আমার কথা না, বেদব্যাসজি স্বয়ং বলেছে। পদ্মপুরাণে বা বিভিন্ন পুরাণে স্পষ্ট করে বলা আছে। পদ্মপুরাণ বলেন, গরুড় পুরাণ বলেন, স্কন্দ পুরাণ বলেন, যত বড় বড় পুরাণ আছে, ইভেন শ্রীমদ্ ভাগবতম বলেছে এটি হচ্ছে সমস্ত পুরাণের, এমনকি বেদের যে ভাষ্য বলা হয়, বেদান্ত সূত্রের যে ভাষ্য, বেদান্ত সূত্র বেদব্যাস দিয়েছে।
সরি ব্রহ্মা দিয়েছে, ব্রহ্মা হচ্ছে ব্রহ্মসূত্র বলা হয়, বেদান্ত সূত্র বলা হয়। বেদকে সূত্র আকারে ব্রহ্মা দিয়েছে, তাই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। এই বেদান্ত সূত্রের ভাষ্য হচ্ছে আপনার এক তো গেল উপনিষদের সাইডে আপনার গীতা, আর একদিক থেকে চলে এসছে পুরাণের মাধ্যমে শ্রীমদ্ ভাগবতম। যদি কারো গৃহে শ্রীমদ্ ভাগবতম না থাকে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আমাদের মায়াপুর থেকে আপনাদের কাছে পাঠিয়ে দেব। সামনে ভাদ্র পূর্ণিমা, তাই বিশেষ অফার চলছে। যদি কারো লাগে, আপনার কি বলা হয় যে ট্রান্সপোর্ট যে খরচ, কুরিয়ার চার্জ ফ্রি থাকছে, আরও থাকছে বিশেষ অফার। যারা নিতে চান যোগাযোগ করবেন। যাই হোক, এটি হচ্ছে সাংখ্য দর্শনের মাধ্যমে। যারা এই দুটি ব্রাঞ্চেও ভগবানকে জানতে পারবে না, তাদের থেকে একটু কমা ব্রেনের, তাদের জন্য বেদব্যাসজি তৈরি করলেন মহাভারত। এই মহাভারতটি হচ্ছে সব শ্রেণীর, বিশেষ যারা জ্ঞানী নয় তাদের জন্য মহাভারত। এই মহাভারত পড়ার মাধ্যমে মহাভারতের তত্ত্বকথা আছে হালকাভাবে এবং লীলা কথা আছে হালকাভাবে। এই দুটির সংমিশ্রণে একটা প্যাকেজ তৈরি করে দিয়েছে, যার মাধ্যমে মানুষ নৈতিকতাও ফিরে পাবে এবং আধ্যাত্মিকতাও ফিরে পাবে। তাই শ্রীমদ্ ভাগবতমের পরে আপনার কারো জন্য যদি কেউ না পারে, তো কমসে কম মহাভারত পড়ুক। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এই সকল শাস্ত্র গ্রন্থ যদি আপনারা অধ্যয়ন করেন, তাহলে এর নির্যাসরূপ আপনি অবশ্যই ভগবানকে প্রাপ্তি করতে পারবেন। আরেকটি বিষয় তো বাদই গেল, সেটা হচ্ছে রামায়ণ। বাল্মীকি মুনির রামায়ণ রয়েছে, তারপরে ভগবান কৃষ্ণচন্দ্রের গর্গমুনির গর্গ সংহিতা রয়েছে, আরও অনেক সংহিতা, অনেক শাস্ত্রগ্রন্থ রয়েছে। যারা শাস্ত্রগ্রন্থের পিছনে খোঁজে তারা জানে যে আসলে আমাদের শাস্ত্রগ্রন্থের যে ভাণ্ডার কতটা। সাংখ্য দর্শনের মাধ্যমে ভগবানকে আপনি পেতে পারবেন। তাই সমস্ত শাস্ত্র অ্যানালাইসিস করার মতো যদি ভগবান সেই গুণ, সেই শক্তি, সেই ধৈর্য, সেই সামর্থ্য আপনাকে প্রদান করে, আপনি অবশ্যই ভগবানকে প্রাপ্তি করতে পারবেন। কোনো রকম চিন্তা নেই। ভগবান এখানে বলেছেন অন্যে সাংখ্যেন যোগেন, নিশ্চিত থাকেন অবশ্যই জানতে পারবেন। তারপরে কি বলছে, যারা এটা পারবে না, প্রথমে ধ্যান পারল না, তো তারপরে সাংখ্য মানে এতটা বোঝার মতো ক্ষমতা বা নেই আমার মতো যারা, তাদের জন্য কি বলছে, কি চিন্তা নেই, কর্মযোগেন চ অপরে, অর্থাৎ কর্ম করো, কর্মযোগের মাধ্যমেও ভগবানকে প্রাপ্তি করা যায়। কত সুন্দর একটা পন্থা। কর্মযোগের মাধ্যমেও আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারি। তাই যারা কর্ম করছেন নিশ্চিন্ত থাকুন, পরমেশ্বর ভগবান স্পষ্ট করে 13 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে আমাকে, আপনাকে, সকলকে জানিয়ে দিয়েছে, আমরা যারা ধ্যান করতে পারবো না, আমরা যারা বৃহৎ শাস্ত্র অধ্যয়ন করতে পারবো না, এত সময় ধরে পড়াশোনা করতে পারবো না, সেই পড়াশোনার শাস্ত্রের মধ্যে থেকে যারা আমরা কৃষ্ণকে দর্শন করতে পারবো না, তাদের জন্য একটা ভালো পন্থা দিয়েছে। ভগবানকে ধন্যবাদ। সেই পন্থাটি কি? কর্মযোগেন চ অপরে, কর্মযোগের মাধ্যমে। কর্মযোগের মাধ্যমে কিভাবে এটি সম্ভব হচ্ছে? তো ভগবান ভগবদ গীতার 3য় অধ্যায় 4র্থ অধ্যায়, এই দুটি, 4র্থ অধ্যায় অবশ্যই জ্ঞানযোগ, কিন্তু ওর ভিতরে কর্ম মিশ্রণ রয়েছে। তো 3য় অধ্যায় 3 নম্বর একটা অধ্যায় আছে ভগবদ গীতা, যার কাছে আছে তারা জানেন। 3 নম্বর অধ্যায় পুরোটাই হচ্ছে কর্ম, কর্ম আর কর্মযোগ। সুতরাং নিশ্চিতভাবে আপনি কর্মযোগ জানতে পারবেন। 3য় অধ্যায় পড়ুন। যদি আপনাদের সহযোগিতার দরকার হয়, এই চ্যানেলেই রয়েছে 3য় অধ্যায়ের উপরে, প্রত্যেকটা শ্লোকের উপরে, প্রত্যেকটা শব্দের উপরে বিচার করে ভিডিওগুলি আপনারা দেখতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন। এরপরও থাকছে আমার মোবাইল নাম্বার দেওয়া, যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আসুন। এই শ্লোকের সামঞ্জস্য করে 2-1টা শ্লোক আমরা এখানে একটু আলোচনা করি। সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবদ গীতার 3য় অধ্যায়ে তিনি 8 নম্বর শ্লোকে বললেন, নিয়তাম কুরু কর্মত্বম কর্ম জয় হি অকর্মণাম। বলছে, হে অর্জুন,
তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো। কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম করবে না এটা চিন্তা না করে শাস্ত্রে যেভাবে বলেছে, হ্যাঁ, এখানে বলা হচ্ছে নিয়তম কুরুকর্মে। নিয়তম মানে হচ্ছে শাস্ত্রোক্ত। এই বিষয়ে যদি ডিটেলস আলোচনা করতে যাই আরও সময় যাবে 1 ঘন্টা। এই শ্লোকের উপরে এই চ্যানেলে পুরো ডিটেলস আলোচনা আছে কেন নিয়তম শব্দটি শাস্ত্রোক্ত বলা হলো। যাই হোক, ডিটেলস আপনারা ওখান থেকে জানার ইচ্ছা হলে জেনে নেবেন। এখানে বলা হচ্ছে যে কর্ম না করার থেকে শাস্ত্রোক্ত কর্ম ভালো। তারপরে 9 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান কি বলল জানেন? তিনি স্পষ্ট করে জানিয়েই আমাদেরকে দিলেন, যজ্ঞার্থাৎ কর্মণা অন্যত্র লোক অয়ম কর্মবন্দনা তদার্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বলছে বিষ্ণু প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। ভক্তগণ যে কোনো কর্ম কিন্তু এখানে বাদ দিয়ে দিয়েছে। এই যে পরমেশ্বর ভগবান বললেন না কর্মযোগেন অপরে, অর্থাৎ কর্মযোগীরাও পরমেশ্বর ভগবানকে পাবেন, পরমেশ্বর ভগবানকে দেখতে পাবেন। এখন এই কর্মযোগ সম্পর্কে তো আপনাকে জানতে হবে। অর্থাৎ বিষয়টাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, যদি তুমি ডাক্তারি পাস করো তাহলে কিন্তু তুমি মানুষের অনেক সেবা করতে পারবে, তোমার অনেক অনেক টাকা পয়সাও হবে, বাড়ি গাড়িও হবে, সুতরাং তুমি ডাক্তারি করো। প্রভুজি ডাক্তারি করব, এটা তো খুব ভালো লেগেছে, ডাক্তারি করব, কিন্তু ডাক্তারি শিখতে গেলে যে আপনার এতগুলো সময় যাবে সেটা তো আপনাকে জানতে হবে। ভগবান তো এক লাইনে বলে দিল, যদি তুমি ধ্যান না করতে পারো তো সাংখ্যযোগ করো, সাংখ্যযোগ যদি না পারো তো কর্মযোগ করো, তুমি আমাকে পাবে। কিন্তু এই কর্মযোগ করতে এসে দেখেছেন, কর্মযোগের অধ্যায়টা পড়লে আপনি বুঝতে পারবেন। বলছেন যজ্ঞার্থাৎ কর্ম না, যজ্ঞ মানে কি? যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুর নিমিত্তে কর্ম করা উচিত। বিষ্ণুর নিমিত্তে যদি আপনার কর্ম হয় তবেই শুধুমাত্র আপনি কর্মযোগী, তা না হলে অন্যত্র মানে অন্য কোনো কর্ম করছেন। মানে আপনার উদ্দেশ্য যদি বিষ্ণু না হয়, কৃষ্ণ না হয়, আপনার উদ্দেশ্য যদি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার স্বামী, আপনার পিতামাতা, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার দেশ, তাহলে আপনি ভগবানকে সেবা করছেন না। আর এর ফলে আপনার কর্ম বন্ধন তৈরি হচ্ছে। কারণ ভগবদ গীতার সূত্র অনুযায়ী অন্যত্র লোক অয়ম কর্মবন্ধন, অন্য কোনো ধরনের কর্ম করলে আপনার কর্মবন্ধন নিশ্চিত। এটা হচ্ছে কর্মযোগ। তাই যজ্ঞার্থাৎ কর্ম না, যজ্ঞার্থাৎ কর্ম না। এবং ভগবান তারপরে স্পষ্ট করে নির্দেশ দিলেন তদার্থম কর্ম কৌন্তেয়, অতএব তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, তুমি কেবল তোমার কর্তব্য অনুষ্ঠান করো, তুমি তোমার যে, এবং সেই কর্ম কি স্বধর্মে নিধানাম শ্রেয়। আবার দেখুন আর একটা প্যাচ লেগে গেল, স্বধর্মে, আপনার যে ধর্ম বর্ণাশ্রম অনুযায়ী যে কর্ম সেই কর্মই আপনাকে করতে হবে, অন্য কোনো কর্ম করলে হবে না। সুতরাং কর্মযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে অবশ্যই পাওয়া যায়, কিন্তু সেই কর্মযোগ সম্পর্কে জানার জন্য আপনাকে অবশ্যই 3য় অধ্যায় 4র্থ অধ্যায় কণ্ঠস্থ করতে হবে, ভালো করে বুঝতে হবে। যেভাবে আপনি যদি ডাক্তার হতে চান তো ঔষধ, তারপরে রোগের লক্ষণ, তারপরে বিভিন্ন টেস্ট এগুলো যা যা বলে সেগুলো তো আপনাকে মুখস্থ রাখতে হবে, তবেই তো আপনি একজন ভালো ডাক্তার, নাকি? আপনি যদি একজন ভালো পারফেক্ট লয়ার হতে চান তো আপনার আইনের বিভিন্ন ধারা, সেই ধারাগুলি কিভাবে কাজ করে, এর আগে কত কত কেস হয়েছে, সেগুলি কিভাবে মীমাংসা হয়েছে, এই সব বিষয়গুলো তো আপনার ভিতরে থাকতে হবে, আপনাকে মুখস্থ করে রাখতে হবে। তা নাহলে আপনি কিভাবে ভালো একজন লয়ার হবে? আপনি যদি ভালো পাইলট হতে চান তাহলে কোন সিচুয়েশনে, ওই যে মেশিনপত্র জানা, তারপর কোন সিচুয়েশনে কীভাবে পরিচালনা করে, এত কিছু তো জানি না, তো সেগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত না করতে পারেন তাহলে আপনি কীভাবে ভালো পাইলট হতে পারবেন? ঠিক তেমনি কর্ম করাটা যদি আপনি ভালো করে আয়ত্ত না করতে পারেন তাহলে কিন্তু আপনি কর্মযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে পাওয়ার দুঃস্বপ্ন হয়ে উঠবে। কিন্তু ভগবান বলেছেন কর্মের যোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে, সুতরাং 100% নিশ্চিত। তাই ভগবান এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, একতরফাভাবে যে আমাকে পাবে এমন নাও হতে পারে। বিভিন্ন শ্রেণীর ভক্ত আছে, বিভিন্ন কোয়ালিটির ভক্ত আছে, তারা তাদের মন মানসিকতা, তাদের সামর্থ্য,
তাদের পূর্বজীবনের সংস্কার বিভিন্নভাবে তারা আমার যে কোনোভাবেই তারা আমার সাথে যুক্ত হতে পারে। এখানে ভগবান তিনটির কথা বলেছেন, সেটি হচ্ছে এক হচ্ছে ধ্যানযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যেতে পারে, এক হচ্ছে আপনার সাংখ্যযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যেতে পারে, অথবা 3 নম্বর কর্মযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যেতে পারে। এবার আপনি কোন যোগের মাধ্যমে ভগবানকে পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। কোন পন্থাটি আপনার কাছে সবথেকে সুবিধাজনক মনে হয়েছে, কোনটি আপনার জন্য সবথেকে ভালো বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আজ এ পর্যন্তই ভক্তগণ। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার জন্য না, ভিডিওটি প্রচারের জন্য। শেয়ার করবেন আপনার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের। আপনারা কিন্তু শেয়ার করছেন না ভিডিওগুলি। আপনারা কি ভাবছেন এই ভিডিওটা না শেয়ার করলে মানুষ জানবে কিভাবে? এমনি এমনি জানতে পারবে? প্রত্যেকের সনাতন ধর্মের জন্য কিছু কাজ করতে হয়। অনেকে আমাদেরকে বলে আসেন আমরা আন্দোলন করব রাস্তায়। আরে এক একজনের এক এক ধরনের আন্দোলন। যারা তত্ত্ব দিচ্ছে তারা তত্ত্ব দিয়ে আন্দোলন করবে, যারা বিভিন্ন কাজ করছে তারা বিভিন্ন কাজের মাধ্যমে আন্দোলন করবে। এক একজনের একটা কোম্পানি যেমন সবাই সবটা করে না, লেয়ার অনুযায়ী মানুষ কাজ করে। আমি আমার কাজ করছি, আপনারা আপনার জায়গায় তো কমসে কম সনাতন ধর্ম প্রচারের জন্য সেই কাজগুলি করুন। এটুকু তো আমরা আশা করতেই পারি নাকি? তাই প্রত্যেকটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওগুলি শেয়ার করুন। আপনার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনার ফেসবুক আছে, আপনার মেসেঞ্জার আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, যেখানে যেভাবে লিঙ্ক পাঠানো যায় সবার কাছে দিন। কারণ দেখবেন যে মানুষ সত্যি উপকৃত হবে এই রকম তথ্য মানুষের। আর এইখানে এই চ্যানেলে এমনভাবে সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানুষের ভিতরে কোনো বিভেদ থাকবে না, মানুষের ভিতরে কোনো ধরনের ধর্মীয় সংঘাত থাকবে না। হ্যাঁ, এইভাবে নিরসন করে সমস্ত শাস্ত্রের নির্যাস করে আপনাদের সামনে অনেক কষ্ট করে উপস্থাপন করা হচ্ছে। আপনারা তো এইটুকু সহযোগিতা না করলে সনাতন ধর্ম কিভাবে আগে বাড়বে? যাই হোক, বিচার আপনাদের কাছে থাকলো, তত্ত্ব আপনাদের কাছে থাকলো। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।